এবারে ছিল আমাদের বিয়ের পর সেকেন্ড জামাই ষষ্ঠী। এর পর থেকে প্রত্যেকটা মেয়ের জীবনে এই জামাই ষষ্ঠীর দিনটা একটু বেশি স্পেশাল থাকে। সাজগোজ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব মিলিয়েই কিন্তু ব্যাপারটা বেশ দারুণ। তার সাথে তো আমাদের এই বাঙালিদের অনেক ধরনের রিচুয়াল সেগুলো তো আছে। দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালটা কিন্তু বেশ আনন্দেই শুরু হয়েছে। হওয়ারই তো কথা, কারণ আজকের দিনটা তো শুধুমাত্র আমাদের। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু টিফিন করে নিয়েছি, তারপরে স্নান সেরে এই যে এখন রেডি হতে লেগে পড়েছি। আগের ব্লগে আশা করি অনেকেই জেনে গেছে, তোমাদের দাদাভাই তো কালকেই চলে এসেছে। যেহেতু ষষ্ঠীর দিন ষষ্ঠীর তলায় যেতে হয়, তারপর অনেক রকমের রিচুয়াল থাকে, তো সেই জন্য কিন্তু আগের দিনই তোমাদের দাদাভাইকে ডেকে নিয়েছি। তার উপরে অবশ্য ওর বাজারও হয়েছিল না, তো সব দিক থেকেই বেশ আগের দিন আসাতে ওর ভালোই হয়েছে। এবারে অনেকেই ভাবতে পারো ষষ্ঠী তো বেশ কিছুদিন আগে হয়ে গেছে, আর ব্লগটা কেন এতদিন পরে পোস্ট করছি। হয়তো তোমরা অনেকেই জানো, কোনো অকেশনের মধ্যে ভিডিও এডিট করা অসম্ভব ব্যাপার। তোমাদের দাদাভাই যেই কটা দিচ্ছিল, আমরা তো এখানে ওখানে ঘুরতে ঘুরতেই টাইম কেটে গেছে। ভিডিও নিয়ে বসার সময়ই হয়। আর শুধু তাই নয়, তারপরে আবার আগের কিছু ব্লগ ছিল, সেগুলো একে একে পোস্ট করার পরেই এই যে আজকে তোমাদের সাথে পোস্ট করতে পারলাম এই ব্লগ। আর আজকে যে কি বিভৎস গরম ছিল সেটা আশা করি তোমরা অনেকেই জানো। দুদিন আগে যেভাবে বৃষ্টি হচ্ছিল, মনেই হয়নি যে ষষ্ঠীর দিন এতটা গরম পড়বে। এমনকি ষষ্ঠীর আগের দিন বিকেলটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আসলে ওই যে কথায় আছে না, ষষ্ঠীর আগে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, ষষ্ঠীর দিন গরম পড়বে। এবারও সেই কথার অন্যথা একদমই হয়নি। আর এই বিভৎস গরমের জন্য এই যে সিম্পল এই শাড়িটা পরেছি, কারণ এই গরমের মধ্যে সিল্ক টাইপের শাড়ি পরে যাওয়ার মতো সাহস আমার ছিল না। তবে ষষ্ঠী বলে কথা, টুকিটাকি গয়না না পরলেও না মানায় না। এই যে পরে নিয়েছি সিম্পলের উপরে চোকারটা, তার সাথে পরেছে এই মঙ্গলসূত্রটা। এই কানেরটা তো সেইভাবে পরাই হয় না, তো ভাবলাম আজকে পরি, আর তার সাথে শাখা পলা বালা যেগুলো পরার মতো সেগুলোই পরে নিয়েছি। আচ্ছা, তোমরা আমার মতো সিম্পল থাকতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আংটির কথা তো ভুলেই গেছিলাম, ঝটপট মনে পড়াতে এই যে পরে নিচ্ছি। ছোট থেকেই না আংটি পরতে একটু বেশি পছন্দ। মাঝে মধ্যে তো মনে হয় প্রত্যেকটা আঙুলে আংটি পরে থাকে, কিন্তু এই গরমের জন্য না একদমই সম্ভব হয়ে ওঠে। শুধু গরম বললে ভুল হবে, সবসময় আংটি পরার মতো ধৈর্য কিন্তু আমার নেই। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি ফুল রেডি হয়ে গেছি। আর আজকে যে ব্লাউজটা পরে আছি, এই ব্লাউজটা নিয়ে না পরলেই না। আমার বেশিরভাগ ব্লাউজই কিন্তু এই মাসিটা করে, তবে আজকের ব্লাউজটা জাস্ট দেখো কি দারুণ করেছে ডিজাইনটা। যেরকম ডিজাইন দিই তার থেকেও যেন বেশি সুন্দর করে দেয়। এই মাসিটার বাড়ি হচ্ছে দাঁড়ের মাঠ, তাজপুর, যেখানে আমার দিদার বাড়ি। যারা লোকালের আছে তারা অবশ্যই বানাতে পারো, যোগাযোগ করতে চাইলে অবশ্যই নাম্বার চেয়েও আমি তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে। যে সকাল থেকে লেট করতে করতে এখন কিন্তু বেশ ভালোই লেট হয়ে গেছে, এখন ওই 12:30 মতো বেজে গেছে। এখন যাব হচ্ছে মামার বাড়িতে, তো সেই জন্য এই যে তোমাদের দাদাভাই যে মিষ্টিগুলো এনেছে সেগুলোই নিয়ে নিচ্ছি। তো এই যে এসেই দেখি ষষ্ঠীতলা পুরো ফাঁকা, মাত্র মামি আর দিদারাই বসেছিল আমাদের জন্য। আজকে যেহেতু ষষ্ঠী বলে কথা, তো অনেক কিছুই রান্নাবাড়া ছিল মায়ের, সবকিছু সেরে আস্তে আস্তে আরো লেট হয়ে গেছে। এবারে তোমরা অনেকেই ভাবতে পারো মামার বাড়ির এখানে কেন ষষ্ঠী করতে এসেছি। আসলে সেই ছোট থেকেই দেখছি আজকের দিনটাতে মা কিন্তু মামার বাড়িতে আসে, আর এখানে এসেই ষষ্ঠী করে। আমি তো গ্রামের বাড়ির ওখানে থাকলে যেহেতু সবাই থাকতো, তো ওখান থেকে গেলে একরকম হতো, তবে যেহেতু অনেকদিন আগে আমরা নতুন বাড়িতে চলে এসেছি, এখানে এসেও কিন্তু মা সেই মামার বাড়ির ওখানে গিয়েই ষষ্ঠী করতে যেত। হঠাৎ করেই অচেনা জায়গায় ষষ্ঠী করতে কেমন লাগবে বলেই কিন্তু আরো মামার বাড়ির এখানেই আসা। যাই হোক, ফাঁকাই ফাঁকাই মার ষষ্ঠী পুজো করা হয়ে গেছে, তারপরে যে রিচুয়ালগুলো ছিল মায়ের সেগুলো সেরে এখন চলে যাব আমরা মামার বাড়ি। যদিও মামার বাড়ির নেমন্তন্নটা কিন্তু কালকে আছে, মানে ষষ্ঠীর পর। তবে যেহেতু কাছাকাছি আছি, তো সেই জন্য একটু দেখা করে যাবো। শান্ত, তুমি এখন শান্ত ছিলে না। ভিডিওটা যেই শুনেছে অন হয়েছে। এই যে রকির গলায় গোল্ডেন চেন। কি ক ভরি আছে রকি? রকি ক ভরি আছে বলো, সবাইকে বলো। রকির ফল খাওয়া হয়ে গেল, রকি প্রসাদ খেলো সবার আগে, সবার ফার্স্ট প্রসাদ খাওয়াতে। রকির হচ্ছে ফেভারিট খাবার ফল। এটা ছাগল, এটা খাসি ছাগল। কি শান্ত লাগছে, বেশি বললে আবার নজর লেগে যাবে। লেবুও খায় বাবা, ভালোই তো। কলাটা খাও, কলা সুন্দর। কলা কলা না নাই, রকির খাওয়াতে না নাই। এটা এটা তো তুমি চপাক করে জিপি দিও না, আমারটা ফ্রিজে। এই ভাই ও ওকে রিকোয়েস্ট দিব, আদে দিব না না এখন দিব।
এসে এই যে রকিকে কিছুক্ষণ আদর করে নিলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এই যে বড়মশাইকে এই যে ফল মিষ্টি দিয়ে মামি বসিয়ে দিয়েছে। ষষ্ঠীতলার যে সুতোর ধাগাটা হয় সেটাই আর কি বেঁধে দিচ্ছে। আশা করি এখন যে রিচুয়ালগুলো দেখতে পারবে প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু এই রিচুয়ালগুলো আজকের দিনে হবে, আবার নাও হতে পারে, আমি ঠিক জানি না। তোমাদের মধ্যে যদি অন্য কোনো নিয়ম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তবে এখানকার রিচুয়াল নিয়ে একদমই খুঁত ধরতে আসবে না, কারণ এক এক জায়গায় এক একটা নিয়ম হতেই পারে, এটাই স্বাভাবিক। এই যে এখন এসেছিলাম পুকুর ধারে, এই যে এটা দিদাদের বাড়ি, আর এটা হচ্ছে পুকুর ধারে। এটাকে হয়তো তোমাদের দেখিয়েছি, অনেকে দেখেছো। এই যে ভিউটা দেখো, জাস্ট দারুণ। তবে এতটা গরম, মানে দুদিন তো বেশ ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু এই যে কথায় আছে জামাই ষষ্ঠীর দিন তো গরম পড়বেই, তো সেই জন্য আর ওইদিকে যাইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ভিডিও করে নিলাম। প্রচণ্ড গরম লাগছে, মানে যতক্ষণ ভিডিও করলাম অতটা কিছু বুঝতে পারিনি, এখন ভিডিও শেষ, এখন আর ভালো লাগছে না। তো যাই, এক্ষুনি চলে যাব বাড়ি, মানে মামার বাড়ি এসেছিলাম। কালকে আছে মামার বাড়ির নেমন্তন্ন, মানে খাওয়া দাওয়ার। আজকে মা রান্না বান্না করেছে, তো চলো যাই, আবার পরে দেখা হচ্ছে। যেহেতু ওখানে অনেকটা লেট করে বেরিয়েছিলাম, তো সেই জন্য মামার বাড়িতে অনেকক্ষণই থাকা হয়েছে। আর আজকে যেহেতু মা রান্না বান্না করেছে, তো সেই জন্য এই যে চলে এসেছে। এই যে বাড়িতে আসতে না আসতেই মা ঝটপট করে সবকিছু রেডি করে ফেলেছে। চলো আজকের মেনুতে কি কি ছিল সেটা তোমাদেরকে বলে দিই। গরমে মাথাটাও একদম গেছে, লাস্টের দিক থেকে আমি দেখানো শুরু করেছি, তবে চলো আমি আমার মতো করে বলে দিই। ফার্স্টেই ছিল স্যালাড, শাক, আলু ভাজা, ডাল তো ছিলই, তার সাথে ছিল ইলিশ ভাপা, খাসির মাংস, আর সবার শেষে ছিল চাটনি, দই আর মিষ্টি। তার সাথে 5 রকম ফলও দিতে হয়, সেটা দেওয়া হয়ে গেলে এখন এই যে ধান দুব্র দিয়ে আশীর্বাদ করে নেবে। কিছুক্ষণ আগে হয়তো দেখেছো মামি কিন্তু এই রিচুয়ালটা একবার করেছে। মার যেহেতু আশীর্বাদ করা হয়েছিল না, তো সেই জন্যই মা বাড়িতে এসে যে আশীর্বাদ করে নিচ্ছে। তোমরা আবার কেউ ভেবো না এত স্পিডে কেন আশীর্বাদ করছে, আসলে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু স্পিড বাড়ানো থাকে। কোনো অকেশন আমার ফোনে একটু বেশি ভিডিও ক্লিপ নেওয়া থাকে, তো সেই জন্যই কিন্তু প্রত্যেকটা ভিডিওর স্পিড বাড়িয়ে দিই, না হলে ভিডিও যে কত মিনিটের হবে সেটা আর বলার মতো নয়। এই যে বড়মশাইকে আশীর্বাদ করা হয়ে গেলে মা এখন আমাকেও আশীর্বাদ করে নিচ্ছে। সেদিন যা গরম ছিল, চেঞ্জ না করে তো খেতেই পারবো না। তো যাই হোক, এখন তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন চেঞ্জ করে খেতে বসবো। তো এবারে ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।